ওয়েলকাম ফ্রেন্ডস। 27শে এপ্রিল ডিএর জট কাটবে। যতই জটিল জট থাক না কেন, জট তো পেকেছেই। সেই জট এবং জটলা 27শে এপ্রিল কাটতে চলেছে, সেটা আলোচনা করবো আজকের এই প্রতিবেদন আপনাদের সঙ্গে। আমি শিবরাম সরকার। তার আগে বন্ধুরা, 23শে এপ্রিল প্রথম দফার যে ভোট হলো, সেই ভোটের ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করবো আপনাদের সঙ্গে। আমি 57 বিধানসভায় কর্মরত ছিলাম। খুব সুন্দর স্কুলে পোস্টিং ছিল। সব থেকে ভালো লেগেছে ভোটদানের হার। 95.24% ভোটার এবার ভোট দিয়েছে। আপনারা তো জানেন যে 99% পর্যন্ত পোল হয়েছে। এই ভোটদানের হার দেখে রাজনৈতিক দলগুলো একে অপরকে দুর্মুষ করছে। খুব ভালো লাগছে। কিন্তু মনে রাখতে হবে, গণতন্ত্রের মূল চাবি আপনার হাতে, আপনার হাতে। এখন সেই বাক্স ইভিএমে বস্তাবন্দি। 4 মে পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, সবকিছু ঠিক হয়ে যাবে। সব থেকে ভালো লাগছিল বুথে, এই যে ব্রিটিশ পিরিয়ড থেকে একটা চিরাচরিত যে প্রথা চলে আসে না, বুথে গিয়ে নিজের ভোটটা না দিয়ে অপরকে নিয়ে গিয়ে সেই ভোটটা তারা দিয়ে দিত। প্রচুর চেষ্টা করা হয়েছিল, না, ভেঙে দেওয়া হয়েছে। নিজের ভোট নিজে দিতে বাধ্য করেছে নির্বাচন কমিশন, এবং দিয়েছে হাসি খুশি মেজাজে। সবাই নিজের ভোট নিয়ে দিচ্ছে। আর যারা নিতান্তই অসহায় ছিলেন, তাদেরকে ফর্ম ফিল আপ করানো হয়েছে, সরকারি পদ্ধতি মেনে তারা ভোট দিয়েছে। তবে যে সমস্ত ভোটারগুলো সহযোগী নিয়ে এসে ভোট দিলেন, বিএলও অফিসার যারা ছিলেন, তারা পরিবারকে সেই ভোটগুলো দেওয়ার ব্যাপারে হয় বোঝাননি, বা পরিবারগুলো রাজি হননি। আশা করি আগামীতে 80 বছর প্লাস এবং অসুস্থ যারা, অবশ্যই বুথে কষ্ট করে না গিয়ে বাড়িতে ভোট দানের যে ব্যবস্থা, সে সম্পর্কে আপনারা সচেতন হবেন এবং ভোট দেবেন। অবশ্যই আপনি যদি একজন পোলিং পার্সোনাল হন, তাহলে আপনার অভিজ্ঞতা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। হ্যাঁ বন্ধুরা, 27শে এপ্রিল ডিএর যে জটিল জট, সেটা কাটবে। 2019-এর রোপা নিয়ে এই মামলা চলছে কলকাতা হাইকোর্টে। মামলা দায়ের হয়েছে, চূড়ান্ত শুনানি এখনো হয়নি। কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয়া মধু মিত্র এবং বিচারপতি মাননীয় প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চের শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। কলকাতা হাইকোর্টের 27শে এপ্রিল এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ভোটের মধ্যেই এই মামলার শুনানি হতে পারে। আবার 27শে এপ্রিলের পর 29শে এপ্রিল দ্বিতীয় দফার ভোট, আর তারপরে 4 মে পরিবর্তন নাকি প্রত্যাবর্তন। সবকিছু নিয়ে এক বিশেষ মুহূর্তে জনগণ, সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা সবাই দাঁড়িয়ে। ভালো থাকবেন, অবশ্যই আপনার মতামত দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।